হ্যাঁ, আজকে বন্ধু এমন একটা গ্রাম দেখাতে চলেছি যেখানে শুধু থার্ড পারসন বা বাঁঝা যে শুকরি সেই শুকরি পাওয়া যায়। যে গ্রামে জঙ্গলমহলের সেই গ্রাম আজ আমি আপনাদের দেখাতে চলেছি। আর সেই সঙ্গে সেই গ্রামের অধিবাসীদের জীবনযাত্রা আর তাদের যে কালচার সেই সব নিয়েই গড়ে উঠবে আজকের প্রোগ্রাম। আর আদিবাসীরা সাধারণত গরু পুষে, মানে গরু পালিত করে তারা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গ্রামে মানে যে শুকরি পাওয়া যায় এগুলো সব থার্ড পারসন, সেটাই হচ্ছে উদ্দেশ্য। আর সেই গ্রামের সেই সঙ্গে থাকছে সেই গ্রামের যে অধিবাসীদের বিভিন্ন রকম কথাবার্তা আর তাদের যে মানে কালচার, সেই নিয়ে গড়ে উঠবে আজকের প্রোগ্রাম। দেখা যাক। সেলাই করছে। হুম, ফটো এমনি তুলছি। হ্যাঁ, এমনি আমরা ভিডিও খাটাবো। কামটুবাদের ঐতিহ্য সুন্দর পাতা সেলাই করছো। হ্যাঁ, সুন্দর পাতা সেলাই হচ্ছে। আর আমাদের মানে মাহাতোদের পাতা দামে বিক্রি হয়নি, তোমাদের পাতা দামে বিক্রি হয়। কেন হয় বলো? এরকম সুন্দর সেলাই করতে হবে লাই। মানে আমি আর এই যে শ্যামলাল সরেন একসঙ্গে আমরা প্রাইমারি স্কুলে, ছাগলিয়া প্রাইমারি স্কুলে পড়ছি একসঙ্গে, ছাগলিয়া প্রাইমারি স্কুলে। আমি এই গ্রামে এমন একটা সময় এসেছি যে সময়টা তাদের মামড়ে অনুষ্ঠান হচ্ছে। তো সেই মামড়ে অনুষ্ঠানটাও তাদের কিছুক্ষণ আমি দেখলাম। তো সেই মামড়ে অনুষ্ঠানটাই আমি আজ একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে যত মানে সাঁওতাল জাতি আছে গোটা ভারতবর্ষ জুড়ে, এই সাঁওতাল জাতিরা কিন্তু প্রত্যেকেই তারা এই মামড়ে অনুষ্ঠানটা করে। মানে মারাংবুরুকে এরা, মানে মারাংবুরু যে দেবতা, সেই দেবতাকে এরা এই নাচ গানের মধ্য দিয়ে আরাধনা করে। তো সেটাই তো আজকে একটা বিশাল দিন এসেছি যেখানে এদের প্রচণ্ড মানে মানে খুব মানে জোরালোভাবে এদের সেই মামড়ে বা মারাংবুরুকে আরাধনা করছে। সেই মারাংবুরু দেবতা, আমরা যেমন হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে আরাধনা করি, আর এই আদিবাসীরাও সাধারণত মানে এই বিভিন্ন রকম নাচ গানের মধ্য দিয়ে তারা সেই ভগবান, অর্থাৎ এরা বলে মারাংবুরু, সেই মারাংবুরুকে আরাধনা করছে। মানে আমি এদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই সাঁওতালদের এই মানে আদিবাসীদের এই অনুষ্ঠানটা 3 দিন ধরে হয়। এই চরম রোদে দাঁড়িয়েও তারা এই মানে তারা এই ভগবানের আরাধনায় নৃত্য করে চলে। প্রচণ্ড গরম, রোদের তাপেও তারা মানে এরকম একটা তাদের ভগবানকে আরাধনা করে চলেছে। সেটাই আজ দেখতে অবাক লাগছে। এদের কোনো বিরক্তি নাই। প্রচণ্ড গ্রীষ্মের প্রচণ্ড রোদেও তারা এই মানে নাচ গান মানে করে চলেছে, আনন্দের সঙ্গে মানে করে চলেছে। সেটাই আজ দেখতে পাচ্ছি।
বল মামড়ে কেমন করলি, কি সমাচার বল। ব্যাপক তো অনুষ্ঠান, নাচ গান করেছি। বল কত টাকা, কি সমাচার ব্যয় হইল, কত টাকা? প্রায় 1.5 লাখ টাকা খরচ। কোথায় পালি রে এত টাকা? 1.5 লাখ টাকা একটু একটু করে সঞ্চয় করে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। লাই। অনেক খরচা যে ও কুটুম্ব, হ্যাঁ, কুটুম্বে একটা কাপড়ে 250-500 টাকা দাম। 250-500 টাকা? ও মোটামুটি এক একটা ইয়াই গেলে এত খরচ। আর কে কে কুটুম আসছিল, কাকা কাকা আসতে হয়? সবাইকে নিমন্ত্রণ করতে হয়। কাকা কাকে? পিসিগুলা, জামাইগুলা, হুম বোনগুলা, হুম ওগুলা সব তো জামাইগুলা তো সবাই তো আসা দরকার না। হুম ওদের খরচাটা আলাদা। আচ্ছা। ওদের খাওয়ার খরচটাই আমাদের, ওদের খাওয়া খরচা আমাদের 5,000 টাকা লাগে। কাপড় বাদে ও অনেক কিছু, ঘুরা ফিরা, মদ ফদ, মাংস ফাংস যা আছে ও ওদের ওইটাই। ওদের তো খাবার জন্য আসে না। হ্যাঁ পাখারা ডিশ লেগে আমাদের কুটুম্বটার বেশি খরচা আমাদের ওইটাই। আমাদের একটা ছাগলের দাম হচ্ছে, একটা ছাগলের দাম হচ্ছে অনেক। ও ওইটা একটা আমাদের যেটা আমাদের ছাগলটা হয় ওইটা হচ্ছে আমাদের প্রায় পড়ে যাবে 7-8 হাজার টাকা পড়ে যাবে একটা ছাগল। 7-8 হাজার টাকা? একটা ছাগল। বাপরে বাপ। তো তারা তো অনেক দিন ধরে তো টাকাটা সবাইকে সঞ্চয় করতে হয়েছে। আমাদের ওইখানে লাগে 3টা ছাগল। 3টা ছাগল? একটা ছাগলের দাম 10,000। বাপরে, 3-10 30,000। কবে কাটা হলে ছাগলটা? যেদিন পূজা সেদিন একটা করে তো ঘরে মুরগি যাচ্ছে। একটা মুরগির দাম হচ্ছে এখন 500-600। আমাদের ঘরে হচ্ছে 40 ঘরে, তবে একটা যে দাম হয় 500 করে একটা মুরগি বাচ্চা, 700 হচ্ছে। তবে খাওয়া দাওয়া ভালোই হয়েছে, হুম। যত কুটুম আত্মীয় এসেছে সবাই ভালোই খাইছে। খাওয়া দাওয়া ভালোই। আর এই যে মুরগি চাষ করেছিল, এইটার দাম 500 টাকা। এটার দাম এখন 500। আর না দিলে আমাদের চলবে। না দিলে চলবে। আচ্ছা, তাহলে সম্বরি টুটুকেও দিতে হবে? সবাইকে একটা করে 500। আরে সমুদা, এই সুপুরিগুলা নিয়ে এগুলো কার ওটা একটু বৃত্তান্ত বল। এই সুপুরি ওই বড়াগুলো তুই চাষ করিস? এটা বাচ্চাটার দাম হচ্ছে 3,500 করে। বাপরে, 3,500 করে একটা বাচ্চাগুলোর দামে 3,500? হ্যাঁ। ও 3,500 টাকা দাম দিয়েছে। তাহলে তো এই দুটো বাচ্চা 3,500 7,000 টাকা। আর ধাড়িটা? ও 3,500 কিনেছিলি? তখন বাচ্চা দূরে তো 7,000 পাই যাবি। এবারে বড় হোক। আচ্ছা, বিখ্যাত ঢাড়ি যে। আচ্ছা, ঢাড়ি না এটা নর বটে না? না এটা নর বটে। এটা নর বটে? খাসি দেয়। হাই, এটা নর না ঢাড়ি? ধাড়ি বটে। ও এটা ঢাড়ি। ধাড়ি বলতে বাচ্চা করতে 50,000 টাকা বলে।
ও এইটা তাহলে বাঁজা বটে না? হাই দেখুন বন্ধু, একটা এমন জায়গায় একটা এসে সুকরির ভিডিও তুলছি যেখানে এই বড় সুকরিটা হচ্ছে বাঁজা বলে, যেটাকে মানে থার্ড পার্সেন্ট। সেই থার্ড পার্সেন্ট, এই সুকরিটা হচ্ছে থার্ড পার্সেন্টের বাচ্চা কাচ্চা হবে, কিন্তু বিশাল বতর হয়েছে। এটার মাংস খাতে তো ভালোই হবে নাকি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা দাঁড়া। এত বড় নাচ গান এত আনন্দ ফুর্তি হলো, তাই একজন যে মুরব্বী একজনকে পেয়েছি। তোমার নামটা কি একটু বলো? শম্ভু মুর্মু, শম্ভু মুর্মু, ছাগলিয়া, ছাগলিয়া, ধরতে ভেলকাসল, ধামচা, তাই তো? বুঝছো? এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান করলে, নাচ গান, এটা তোমাদের কতদিনের এস্টিমেট ছিল? এটা আমাদের বছরে হয়। আচ্ছা, বছরে বৈশাখ মাসে বৈশাখ মাসে 25 তারিখ হয়, 27 থেকে আরম্ভ হয়, 27, 28, 29 শেষ হয়। আচ্ছা আচ্ছা, বছরে 27, 28, 29 শেষ হয়। ও, প্রতি বছরই হয়? প্রতি বছর হয়। আচ্ছা, এটাতে মানে কীরকম মানে কুটুমাত্মীয় কার কাছে নিমন্ত্রণ করতে হয়? নিমন্ত্রণ করতে হলে মানে আমাদেরকে আমাদের গ্রামের বসতি যে বসতি, হুম হুম, ওদিকে আমাদেরকে চাঁদা দিতে 3000 করে বাপরে বাপ। দিয়ে চাঁদা দিতে হয়। হুম আর এবারে নিজস্ব ব্যক্তি যায়, মানে পরিবারের কুটুম বান্ধব, বন্ধু ছানা পোনা এখানে যায়, ওই এখানে এইসব মানে কুটুম্ব করতে হয়। আচ্ছা আচ্ছা, ওদিকে সবাই মানে একটু করে বস্ত্র দিতে হয়, কাপড় তো হ্যাঁ। প্যান্ট জামা বাবা। প্যান্ট এইসব খাদ্য হ্যাঁ, তো চাঁদা 3000 করে যায়, তারপরে আবার মিয়াখানা জিজড়িকে সবাইকে আনতে হয়। দিতে হয়, মানে প্যান্ট ফ্যান্ট সব দিতে হয়। যেমন শাড়ি ফাড়ি হয়, কাপড় দিতে হয়, হুম জামা প্যান্ট দিতে হয়, হুম, আচ্ছা আচ্ছা, হুম দিতে হয়। হুম, তাহলে ভালোই একটা খরচা একটা ভালোই হয় প্রতি বছর। আনন্দ তারপরে ফুর্তি হয়। আরও বলছি, এই যে আমাদের সাইডে 10টা গ্রাম আছে, হুম, ওদিকে তাগড়া পান্তলতে আনে আর কি। ও পাশাপাশি গ্রাম। ওদিকে হ্যাঁ, ওদিকে খাওয়া দাওয়া দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খাওয়া দাওয়া সব দিতে হয়। আচ্ছা, পাশাপাশি কোন কোন গ্রামগুলা থেকে? গ্রাম হচ্ছে মাতানপুর, ডুমুরিয়া, বেতরিয়া, হুম হুম, ইয়ারমণি, হ্যাঁ কাপিভাঙা, হ্যাঁ, চান্দুবাদ, হুম, এই সমস্ত গ্রাম থেকে দৌড় মাদুল অনেক নিয়ে আসা। নিয়ে আসে আর কি। হুম ওদিকে সব খাবার দাবার দিতে হয়। হুম হুম ওদিকে খাবার দাবার সব মানে ভাত মুড়ি, হুম, যেমন মানে সাঁওতালি হুম। ভাত তো একটু মানে হিঁড়া ফিড়া দেওয়া হয় আর কি। হ্যাঁ, যেটা তোদের ধর্ম আর কি। ধর্ম আর কি, ওরকম হুম। হয় আর কি। হ্যাঁ, যেটা তো তা অনুষ্ঠানটা তো খুব ভালো, একদম জমজমাট করলি ঝেকার। মানে বছরে হয় আর কি। মানে তো আমি আশা করতে পারিনি যে এত সুন্দর তোদের যে একটা সংস্কৃতি, শুধু কি আনন্দ ফুর্তির জন্যই না কোনো দেবদেবতাকে আরাধনা ফারাধনার একটা সিস্টেম থাকে? না না, এটা হচ্ছে ঠাকুরের দিকের উপর নির্ভর করে আর কি। মানে যেমন বাঙালিদের যেমন ইয়া হয় আর কি। হুম। তোমার নাম দিয়ে মানে যেমন হয় আর কি। আমাদের মানে রাধাকৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন হয়। হয় হুম, সেরকম সেটাই তো রাধাকৃষ্ণ হরিকৃষ্ণর নাম এরকম একই পর্যায়ে। আমরা যেমন অষ্টম পর করি, তোরা সেরকমের নাচ গানের মারফতে তোরা হ্যাঁ, ওইটাই এই ভগবানকে আরাধনা করিস। হ্যাঁ ওটা হচ্ছে হুম অষ্টম পর্ব হুম আর কি, ঠাকুরকে আর কি। হুম বছরে একবার এদিকে ইয়া করি আর কি। হুম, হ্যাঁ। আর তাহলে আগামী বছর আবার হবে। মানে আমি তো সবসময় আসতে পারিনি তোদের অনুষ্ঠানটাকে, যার ফলে তোদের সমস্ত সিস্টেমটা তুলতে পারিনি। মানে হয়তো রাতের যে কাহিনিগুলা তোদের, সেই কাহিনিগুলো তুলতে পারছি না, মানে আশা হচ্ছে না। দিনের বেলা যেটুকু এলাম, যখন যেটা পেয়েছি সেটাই তুললাম, সেটাই বন্ধুরা কাজকে আমি দেখাচ্ছি। সেটা সাঁওতালদের সংস্কৃতি নিয়ে যতটা তারা বুঝতে পারলো, মানে যতটা তাদের ধারণা হলে আস্তে আস্তে, নাকি? এটা আমরা বলছি মারাঙ্গুরু। হ্যাঁ, মারাঙ্গুরু। আর তোমরা যেমন কৃষ্ণ ঠাকুরকে ভক্ত করো, হ্যাঁ, হরে রাম কৃষ্ণ, তোরা সেরকম তোদের দেবতা হচ্ছে মারাঙ্গুরু।
খ্রিস্টানরা যেমন যিশুকে আরাধনা করে, যিশু মানে ভগবান জানে, মুসলমানরা আল্লাহ, আল্লাহ করে ওরা আল্লাহকে যারা ভগবান বলে জানে, জানে আর তোরা মারাং গুরু ভগবানের বিশ্বাস করি বিশ্বাস করি। এই হচ্ছে সিস্টেম। সিস্টেম মাহাতরা যেমন গোরাম ঠাকুরকে ভগবান বলে মানে, মানে আর কি সেরকম তোরা মারাং গুরু, তাই তো? আচ্ছা, মারাং গুরু তো দেবতা কোথায় আছে বলতে তো জানা আছে? মারামুরু দেবতা বলতে আর কি আছে? মারামুরু তো মহাদেব মহাদেব মারামুরু হ্যাঁ, আমরা বলি মহাদেব আর তোরা বলিস মারামুরু মারাং গুরু, তাই তো? এই হচ্ছে তফাৎ। তফাৎ কিছু নাই সিস্টেমটা প্রায় একই একই।